নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ৩ মাস ধরে পাঠদান বন্ধ। এছাড়া সরকার পতনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভিসি ও ট্রেজারারের পদত্যাগের পর থেকে বন্ধ বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম। এতে শিক্ষাজীবন নিয়ে চরম অনিশ্চয়তায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দ্রুত সংকট সমাধানের দাবি তাদের। নেত্রকোনার প্রতিনিধি এম মুখলিসুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। বিভিন্ন দাবিতে শিক্ষকদের আন্দোলনের কারণে গেল ১ জুলাই থেকে নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের পাঠদান বন্ধ। এরপর আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম কবির। আত্মগোপনে চলে যান ট্রেজারার অধ্যাপক ডক্টর PM শফিকুল ইসলাম। এর মধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঘুরে দাঁড়ালেও কিছুই ঠিক হয়নি এখানে। শিক্ষার্থীরা জানান, ক্লাস পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তারা। আমাদের ভিসি নেই, আমাদের ট্রেজারার নেই, আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপক পর্যন্ত নেই। সেজন্য আমরা ক্লাসে ফিরতে চাই। আমাদের ক্লাসে ফেরার জন্য খুব দ্রুত সময়ের মধ্যে, আমি বলবো যে এই সপ্তাহের মধ্যে আমাদের ভাইস চ্যান্সেলর প্রয়োজন। আমরা শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমরা অলরেডি একটা সেশন জট খেয়ে গেছি, পরীক্ষাও পেছাচ্ছে, আমাদের ক্রেডিট আওয়ার নষ্ট হচ্ছে। সব মিলে আমাদের শিক্ষার্থীরা সর্বোচ্চ সাফারিংয়ের মধ্যে আছে। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী হোস্টেলগুলোতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে বলে জানান নারী শিক্ষার্থীরা। আমাদের যে ছাত্রী হল সেখানে কোনো কার্যক্রম ঠিকভাবে চলছে না। লাইট, ফ্যান, সিঁড়িতে লাইট সব কিছু নষ্ট হয়ে পড়ে আছে। গেট সারাদিনই খোলা থাকে, সারা রাতই খোলা থাকে। এখনো সিকিউরিটি গার্ড নেই। একটা মেয়ের যদি কখনো কোনো বিপদ হয়, আমাদের সেভ করার মতো কেউ নেই। ভিসি ও ট্রেজারার নিয়োগের মাধ্যমে দ্রুত বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনবে সরকার, এমনটাই চান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। বিদ্যুৎ বিল থেকে শুরু করে আরো অনেক বিষয় আছে, সেগুলো আমরা সমাধান করতে পারছি না। তো এই সমস্যার সমাধানের জন্য আমাদের জরুরি ভিত্তিতে ভাইস চ্যান্সেলর নিয়োগ করা প্রয়োজন। আমরা খুব আশা করব সরকার খুব দ্রুততম সময়ের মধ্যেই এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়ার মাধ্যমে আমাদের এই অচলায়তন থেকে রক্ষা করবেন। সৈয়দ মাহমুদ, RTV।